হাই সবাই কেমন আছো? আমরা আজকে চলে গেলাম আলদিতে পিৎজা খাওয়ার জন্য, বাট পিৎজা খাওয়ার জন্য না, আমরা অবশ্য গেছিলাম দই খাওয়ার জন্য। আজকে অনেক দিন যাবত আমার মন চাইতেছিল আলদির দই খাবো। পরে আজকে আমরা বের হলাম আলদিতে যাওয়ার জন্য। পরে যাওয়ার সময় অনেকটা রিল বানাইলাম, মানে 2-3টা রিল বানাইছিলাম ভিডিও। পরে ওগুলো কীভাবে জানি সেভ করা হয় নাই, ডিলিট হয়ে গেছে, এই জন্য মনটা একটু খারাপ লাগতেছে। বাট যাই হোক, আমরা যাওয়ার পথে একটা ফাস্ট ফুডে ঢুকলাম। আমার বাবাটা বলতেছে সেই খাবে, পিৎজা খাবে। পরে তার জন্য পিৎজা অর্ডার দিলাম। পিৎজাটা নেওয়ার পর আমার বাবা একটুও খায় নাই, সেজন্য আমার অনেক কষ্ট লাগছে। বাট আমাদের হাতে সময়, মানে হাতে সময় খুব কম ছিল, সেজন্য আমি একটু তাড়াহুড়ো করে মানে খাওয়া দাওয়া করছিলাম তাড়াহুড়ো করে। আমাদের আবার বাসায় আসতে হবে, যেতে যেতে আমাদের সন্ধ্যা 6টা বেজে গেছে। পর অনেক রাত্র হয়ে যাইতেছিল, আর এতটা ঠান্ডা লাগতেছিল যা বলার বাইরে। যাওয়ার সময় আমি একটু বেশি পাকামো করছিলাম, শীতের কোনো পোশাকই নিয়ে নেই, একদম নর্মালিভাবে চলে গেছি। এখন তো যাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। রাস্তায় এত পরিমাণে ঠান্ডা বাতাস, আর তো গ্রামের ভিতর দিয়ে গেছি, এই জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। তারপরে যাই হোক, গেলাম আলদিতে। যাওয়ার পরে পিৎজাটা নিলাম। পিৎজাটা মানে সেই টেস্ট লাগছে আমার কাছে। প্রাইস কিন্তু অতটা বেশি না, বাট যাই হোক প্রাইস অনুযায়ী পিৎজাটা খুব মজা ছিল, আমার কাছে তো ভালো লাগছে। বাট আমি তো খাচ্ছি আর খাচ্ছি। আমার বাবাটাকে বলি একটু খাও, আমার বাবা বলতেছে না মাম্মাম তুমি খাও। ও তো খাবে না, খাবে নাই। আর ওর আব্বু তাড়া দিচ্ছিল আমাকে যে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, সময় নেই। এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, আর সাথে একটু ভিডিও বানালাম। যাই হোক, পিৎজাটা অনেক মজা লাগছে। আর তোমরা যারা আলদিবাজারে যাও, ওইদিকে এই যে কমলের দোকানটার পাশে পিৎজার মানে ফাস্টফুডটা, ওই দোকানের আর কি আমি ভালো করে ওইটার দেখিনি। ওটা প্রথম ভিডিও করছিলাম, ওইটা আর কি রিলটা কাইটা গেছে, মোবাইল থেকে নাই অবশ্য। মানে আমার সেভ করতে একটু ভুল হয়েছে, সেই জন্য আমার মানে মিস্টেক হয়ে গেছে, হয়তো মানে ভালো করে সেভ করা হয় না, এই জন্য ডিলিট হয়ে গেছে। এই জন্য আমার খুব খারাপ লাগছে। যাই হোক, তারপরে এই পিৎজা খাওয়া প্রায় শেষ পর্যায়ে। আমি একটু তাড়াহুড়ো করছিলাম, অনেক সময় চলে গেছে। আমরা আবার যাব দই খাওয়ার জন্য। এটা মানে এটা খাওয়ার পর আবার দই খাওয়ার জন্য যাব। তো যাই হোক, আমি একাই খাচ্ছিলাম, ওর বাবাকে দিলাম, ওর বাবা একটু খাইছে, আর বাকিটা সম্পূর্ণ আমি নিজেই খাইছি। খাওয়ার পরে তো মানে পেট এত পরিমাণে ভরে গেছে, একটা পিৎজা ফুল একাই মানে সাবার করে দিছি। যাই হোক, পিৎজা লাভার, পিৎজা অনেক পছন্দ করি, এই জন্য পিৎজাটা মানে দেখা লোভও সামলাইতে পারি নাই। আর বাট মজাও লাগছে, সেই মজা ছিল পিৎজাটা, মজা করে খেয়েছি। বাট আমার কাছে তো খুব ভালো লাগছে। নেক্সট টাইমে যদি আবার কখনো আলদি অবশ্যই যাওয়া হবে আমার, যখনই যাব পিৎজাটা তো মাছটা আবার খাবো, এটা 100% শিওর। তারপর আমার বাবাটা সামনে বসে ছিল, ও বারবার আমার দিকে তাকাইতেছিল আর হাসতেছিল আমার খাওয়া দেখে, যে আমি এত দ্রুত মানে মানে খাইতেছিলাম এত দ্রুত, যে আমার বাবাটা আমার দিকে হাঁ করে তাকাইছিল আর হাসতেছিল। আর ও আমাকে দেখে দেখে হাসতেছিল, বলতেছে মাম্মাম কি করতেছো, আর একটু তাড়াতাড়ি করো, এত দুষ্ট। আর হাসতেছিল, ওর মুখের ভঙ্গিমাটা একটু দেখবেন। আচ্ছা এই দেখেন কি কথা, ওর সামনে একটা পিছনে বৈশা রয়েছে, এটা আর কি পার্সেল করে বাসায় নিয়ে আসছি। ওইটা আর কি আমার বাবাটার সামনে নিয়ে বৈশা রয়েছে, বৈশা বৈশা দেখেন কেমন করতেছে, মানে চুম্মা দিতেছে। মানে ও আমাকে একা দেয় না, কিন্তু পাপ্পিটা পাপ্পিটা কিন্তু সবাইকে দিছে। দেখেন কেমন দুষ্টুমি করে, ও অনেক দুষ্ট হয়ে গেছে। জাস্ট যাই হোক, বাবাটা কিন্তু অনেক মানে লক্ষ্মী, অতটা বিরক্ত আমাকে করে নাই, অনেক ভালো লাগছে।